আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, দুনিয়াতে মানুষ যারা মুমিন হয়, মুমিনদের তুলনায় কাফেরদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটু বেশি দিবেন। আল্লাহ তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। আমার দোস্ত, আমার হাবিব, নগরীতে কাফেরদের চালচলন, তাদের ওঠা বসা, তাদের কথাবার্তা, তাদের বেশভূষা, এইগুলো যেন আপনাকে ধোঁকার ভিতরে যেন ফেলে না দেয়। তারা যেভাবে চলবে, তারা বিশাল অনেক সুন্দর সুন্দর গাড়ি, সুন্দর সুন্দর বাড়ি, তাদের কথাবার্তা, চালচলন, দামি দামি জিনিস, দামি দামি পোশাক, দামি দামি মোবাইল, এগুলো তারা নিয়ে চলবে। এগুলো দেখে যেন মুমিন যারা, তারা যেন ধোঁকার ভিতরে পড়ে না যায়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল। এগুলো অল্প দিনের উপভোগের বস্তু। এরপরের ঠিকানা কি? সুম্মা মাওয়াহুম জাহান্নাম। তারপরে তার ঠিকানা হলো জাহান্নাম। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এটা অত্যন্ত নিকৃষ্ট জায়গা। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে, তার প্রিয় হাবিবকে জানাই দিয়েছেন এবং তার উম্মতকে জানাইছেন, এই আল্লাহর হাবিবের উম্মতেরা, শোনো আমার বান্দারা, তোমরাও যেন ধোঁকার ভিতরে পড়ে না যাও। কাফেরদের ওই সমস্ত বাড়ি গাড়ি, তাদের এই বেশভূষা, এইগুলো দেখে যেন তোমরা ধোঁকার ভিতরে পড়ে না যাও। কি ব্যাপার, আমরা নামাজ পড়ি, জিকির করি, আল্লাহ আমাদের দেয় না, খালি ওদের দেয়। বলেন না নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কালাম উল্টা। এই পৃষ্ঠাগুলো তো আপনারা কখনো উল্টান না। এই পৃষ্ঠাগুলো উল্টায় যদি আপনি পড়তেন, আপনারা যদি দেখতেন, তাহলে আমাদের জীবনের অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যেত। এরপরে আল্লাহ তাআলা সূরা তাহার ভিতরে বলেন, এক তো হলো যেন আপনাকে ধোঁকার ভিতরে ফেলে না দেয়, আর দ্বিতীয় নম্বর আরো একটা কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। আল্লাহ তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলেন, আমার হাবিব, আমি তাদের কয়েক শ্রেণীর মানুষদেরকে দুনিয়ার জীবনের সৌন্দর্য, দুনিয়ার জীবনের সৌন্দর্য স্বরূপ ধন সম্পদ আমি উপভোগ করার জন্য দিয়েছি। আপনি তাদের ওই ধন সম্পদের দিকে চোখ তুলে তাকায়ও দেখবেন না। বলেন না সুবহানাল্লাহ। চোখ তুলে তাকাবেন। ওয়ালা তামুদ্দান্না আইনাই, আপনার যে দুইটা চোখ আছে, ওই চোখের দিকে তাকাবেন। বলেন না সুবহানাল্লাহ। চোখ দিয়ে তাকাই দেখবেন না, কি আছে না আছে আপনার দেখারই বিষয় না। কেন? এগুলো দিয়েছি লিনাফতিনাহুম ফি, পরীক্ষা করব তাই। এগুলো দিয়েছি কি জন্য? বলেন, পরীক্ষা করব তাই। লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আপনার রবের রিজিক এটা হলো শ্রেষ্ঠ এবং স্থায়ী। বলেন না সুবহানাল্লাহ। একই বিষয় আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বারবার বলেছেন, ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আপনার রবের রিজিক এটা শ্রেষ্ঠ এবং এটা স্থায়ী। বলেন না সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে, জান্নাতে একটা ছড়ি রাখার জায়গা, একটা ছড়ি লাঠি রাখার জায়গা, মাউজিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। तमाम দুনিয়াকে একপাশে দিলে আর ওই ছড়ি রাখার এতটুকু জায়গা দাম আল্লাহ তাআলার কাছে এই तमाम দুনিয়ার চেয়ে বেশি। আপনি কোন পাল্লায় মাপলেন? জান্নাতে হুররা তারা যে উড়না ব্যবহার করবে, তারা যে উড়না ব্যবহার করবে, এই উড়নার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্য আমি নবীর কাছে এই দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে বেশি। কোন পাল্লা আপনি ওজন দিবেন? আমরা কতটা ধোঁকার ভিতরে পড়ে আছি। আমাদের এই ধোঁকার জাল ভেঙে ফেলতে হবে। ধোঁকার জাল, দেখবেন ঘরের ভিতরে মাকড়সা জাল বাঁধে, বিভিন্ন জিনিস জাল বাঁধে, তখন কি করতে? ঝাড়ু মেরে ওটাকে নষ্ট করে দিতে হয়। আমাদের ভিতরে যে ধোঁকার জাল বুনে আছে, এই ধোঁকার জালকে ছিন্ন করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপরে এসে এমন মেহনত করছে, তাদের দিলের ভিতরে এই দুনিয়ার মায়া, মমতা, দুনিয়ার কোনো মোহ তাদের দিলের ভিতরে ছিল না। সুবহানাল্লাহ।
তাদের ভিতরে দুনিয়ার কোনো মায়া মমতা, দুনিয়ার কোনো মোহ তাদের দিলের ভিতরে ছিল। তাদের মায়া মমতা সবকিছু ছিল আখিরাতের জন্য। সবকিছু কিসের জন্য ছিল? আখিরাতের জন্য। আমাদের কথা বলা, উঠা বসা সবকিছু হবে, আমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু আপনি করবেন সবকিছু কোন কেন্দ্রিক? আখিরাত কেন্দ্রিক। সব হবে আখিরাতের জন্য। বিবাহ করবেন আখিরাতের জন্য, ব্যবসা করবেন আখিরাতের জন্য। কি কথা বলেন? সবকিছু করতে হবে কার জন্য? আখিরাতের জন্য। এরপরে আল্লাহ তাআলা আরো কঠিন কথা বলছেন সূরা যুখরুফের ভিতরে। সূরা যুখরুফের ভিতরে আল্লাহ তাআলা 25 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত, সূরা যুখরুফ। এই আয়াতটা শুনলে আপনারা আরো আপনারা স্থির হয়ে যাবেন, তাই তো? বিশাল ব্যাপার, বিশাল কথা। আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাউলা আইয়াকুনা আন-নাসু উম্মাতান ওয়াহিদা, সব মানুষ এক মতাবলম্বী হয়ে যাবে, এই আশঙ্কা যদি না হতো, সবাই একদিকে চলে যাবে। সবাই কয় দিকে চলে যাবে? একদিকে চলে যাবে। এই আশঙ্কা যদি না থাকতো, ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين। বলেন সুবহানাল্লাহ। যদি সব মানুষ এক মতাবলম্বী হয়ে যাওয়ার যদি আশঙ্কা না হতো, তাহলে যারা দয়াময় রহমানকে বিশ্বাস করে না, আল্লাহ আছে যারা বিশ্বাস করে না, নাস্তিক মুরতাদ কাফের বেঈমান, तमाम দুনিয়ার যত কাফের বেঈমান আছে, আমি এদের ঘরের যে ছাদ এবং সিঁড়ি, যেই সিঁড়ির উপরে তারা আরোহণ করে, এদের ঘরের ছাদ এবং সিঁড়িকে আমি রূপা দিয়ে তৈরি করে দিতাম। কি দিয়ে বানাই দিতেন? রূপা আর রূপা দিয়ে আমি তাদের ঘরের ছাদ সিঁড়ি তৈরি করে দিতাম। রূপার সিঁড়ি, রূপার ছাদ, রূপার ছাদের উপরে তারা উঠতো, বসতো, আরাম করতো। কিন্তু দেয়নি কেন? যে আমার যারা ইমানদার বান্দা বান্দি, ওরা ওইদিকে চলে যাবে, ওরাও বেঈমান হয়ে যাবে। আরে আমাদের দেয়নি, চল সবাই বেঈমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ, সবাই ওইদিকে চলে যেত। এই জন্য আল্লাহ তাআলা দেন না। এবং আরো কি দিতেন? তাদের ঘরের ভিতরে যে দরজা, দরজা এবং তারা যে তাদের যে পালং, যেই পালনে তারা হেলান দেয়, সেই পালংও আমি সোনা দিয়ে বানাই দিতাম। যুখরুফা, যুখরুফ মানে সোনা, স্বর্ণ দিয়ে আমি এগুলো সব তৈরি করে দিতাম। কেন? এগুলো সব হলো দুনিয়ার ভোগ্য বস্তু। এগুলো সব, সবাই বলেন, এগুলো সব দুনিয়ার ভোগ্য বস্তু। তবে আখিরাত এটা হলো আপনার রবের কাছে, এটা সব মুত্তাকিদের জন্য। আখিরাত সব কাজের জন্য। বলেন আল্লাহু আকবার। আমরা যদি আখিরাত পেয়ে যাই, আমাদের এখানে কিছু লাগবে। আখিরাত যদি না পাই, তাহলে এদিকে কি হবে? وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين। আখিরাত আপনার রবের কাছে মুত্তাকিদের জন্য। ওখানে শুধু মুত্তাকিরাই পাবে, কোনো কাফের বেঈমান এক ঢোক পানি তাদেরকে পান করতে দেওয়া হবে না। বলেন না সুবহানাল্লাহ। এখানে কষ্ট দিন কাটবে, ওটা নিয়ে চিন্তা করার কোনো টাইম না। একটু করে আউট, একটু করে চলে যেতে হবে। কত ভাইরা আমাদের একেবারে চেনাশোনা মানুষ, কত ভাইরা চলে গেছে। কি বলেন, গেছে কি যায়নি? তাহলে আমাদের দিনটা কি ঠান্ডা হয়ে গেল কিনা বলেন? সবাই কথা বলেন। আমাদের দিনটা ঠান্ডা হয়ে গেছে, তাই তো আল্লাহ তাআলা নিজে বলতেছে আমি এই দিয়ে দিতাম, তা দেইনি। শুধু আমার ওই ঈমানদাররাও ওই দিকে চলে যাবে, তারাও কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তাই আমি আমার এই কাফেরদেরকে আমি তাদের ঘর বাড়ি, রূপা, সোনা এগুলো দিয়ে বানাই